দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের অ্যালাইন টুল এবং ম্যাজিক পয়েন্ট টুল। আমরা দেখব কিভাবে অ্যালাইন টুল দিয়ে কাজ করা যায়, কিভাবে ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে কাজ করা যায়। অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রত্যেকটি টুলস ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে টিউটোরিয়াল দেখাচ্ছি। তো আজকেও আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। আগে আমরা কিছু রেক্টেঙ্গেল টুলস দিয়ে কিছু বক্স তৈরি করে নিব। কিছু বক্স তৈরি করে নেওয়ার পরে এই বক্সগুলোকে আমরা অ্যালাইন করব অ্যালাইন টুল দিয়ে। আমি আপনাদেরকে দেখানোর সুবিধাতে আমি এই বক্সগুলো করে নিচ্ছি, যে উপরে নিচে বক্সগুলো এলোমেলোভাবে করা হচ্ছে। সেটাকে অ্যালাইন করার জন্য আপনাদেরকে অ্যালাইন টুল দেখাবো এবং ম্যাজিক পয়েন্ট টুলের ব্যবহার শিখাবো। আমি বেশ কয়েকটি বক্স ড্রয়িং করে ফেললাম। এই বক্সগুলো থেকে আমরা এখন অ্যালাইন টুলের ব্যবহার দেখব। অ্যালাইন টুলটি পেতে হলে আমাকে আপনার উইন্ডোতে আসতে হবে। উইন্ডোতে আসার পরে এখানে এই নিচের দিকে যখন আসবেন তখন দেখবেন যে অ্যালাইন, এই অ্যালাইন লেখা আছে। আপনি এখানে ক্লিক করলে অ্যালাইন টুলটা চলে আসবে। এই যে অ্যালাইন দেখা যাচ্ছে। এখন মূলত আমি দেখাবো যে এই অ্যালাইন টুলের ব্যবহারটা কিভাবে করতে হয়। তো অ্যালাইন টুলটার ব্যবহারটা আমি দেখাবো। আমি এই প্রথমত এই বক্সগুলোকে সবগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেকশন টুল দ্বারা আমি এই সবগুলো বক্সকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখুন এই বক্সগুলোতে এই যে এখানে এই যে আমার নিচে একটা চিকন দাগ দেখা যাচ্ছে এবং উপরে একটা মোটা দাগ দেখা যাচ্ছে। আবার এখানে দেখা যাচ্ছে একটু গ্যাপিং আছে, এখানে দেখা যাচ্ছে আমার কোনো গ্যাপ নাই। তার মানে আমার এই বক্সগুলো যে আমি ড্রয়িং করছি বক্সগুলো সোজাসুজি ভাবে হয় নাই, একটু উপরে নিচে হয়ে গেছে, যার কারণে এটাকে এরকম দেখাচ্ছে। তো সেটাকে আমি সমানভাবে করার জন্য আমি এখানে অ্যালাইন টুলে এসে ভার্টিক্যাল অ্যালাইনে যদি ক্লিক করি তাহলে আমার নিচ দিকে থেকে সবগুলো সমান হয়ে যাবে। এই দেখুন এখন আমি ক্লিক করতেছি, নিচ দিক থেকে সব সমান হয়ে যাবে। এই যে দেখুন নিচ দিক থেকে সব সমান হয়ে গেছে। তারপরে তারপরে আমি যদি চাই এটাকে নিচের দিক থেকে না উপরের দিক থেকে আমি এটাকে অ্যালাইন করব, তাহলে দেখুন এখন উপরের দিকে সমান হয়ে যাবে। নিচের দিকে এলোমেলো আছে, উপরের দিকে সব সমান আছে। এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন টপ আর এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন বটম। এখন আমি যদি চাই যে না এটা উপরের দিকেও একটু গ্যাপ থাকবে, নিচের দিকে একটু গ্যাপ থাকবে, তার মানে এটা মিডল অবস্থায় থাকবে, তাহলে আমি সেটাকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ক্লিক করব। এই দেখুন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ক্লিক করার কারণে এখন আমার উপর নিচে দুই দিকেই এই যে এই গ্যাপটা চলে আসছে। এখন আমি উপরের লাইনটা তো আমি সোজা করে নিলাম। এখন নিচের গুলো দেখেন আমার এলোমেলো আছে, তা আমি সবগুলোকে ধরে ভার্টিক্যাল লাইন টপ করে নিচ্ছি। এগুলোকে করতে হলে আমাকে আলাদা আলাদাভাবে এক একটি লাইনকে করতে হবে। আমি যদি সবগুলোকে ভার্টিক্যাল লাইন করতে চাই তাহলে দেখুন এগুলো কি হয়ে যায়, সব এক জায়গায় চলে গেছে। তাহলে এটা তো আমরা চাইনি। আমরা এক একটি লাইনকে আমরা ভার্টিক্যাল লাইন অনুপাতে করব। এখন দেখেন এই যে পাশাপাশি যে সাইড সাইড দিক থেকে দেখেন আমার বক্সগুলো সমান নাই। তো এই বক্সগুলোকে সাইড থেকে সমান করতে হলে আমাকে কি করতে হবে, এটাকে হরিজন্টাল অ্যালাইন লেফট মানে বাম দিকে করতে হবে। এই দেখুন এটা করে ফেলছে, এখন এক জায়গা হয়ে গেছে। আবার এটাকে বাম দিকে করব, আবার এটাকে বাম দিকে করব। দেখুন এখন কত সুন্দর দেখা যাচ্ছে যে একটা সিরিয়াল মেনটেন হয়েছে। এই বক্সটা আমার ডাবল ক্লিক হয়ে গেছে, তার মানে এটা আমার লাগবে না। এটাকে আমি শিফট সেভ ধরে এটাকে ক্লিক করলে এটা উঠে যাবে। তারপর আমি এটাকে করলাম, একে একে সবগুলো বক্সকে ভার্টিক্যাল অ্যালাইন করব। এখন দেখেন আমি এটাকে যদি লেফট করি আমার এখানে কিন্তু একটা বক্স সিলেক্ট হয় নাই, ডিসিলেক্ট রয়ে গেছে। তাহলে এখন দেখুন আমি এটা যখন করছি এটা কিন্তু আমার জায়গায় আসে নাই। তাহলে জায়গা আনতে হলে কি করতে হবে, আমাকে এগুলো সব সিলেক্ট করে রেখে আমি শিফট চেপে ধরে আবার মাউসের সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা সব সিলেক্ট হয়ে গেল। দেখুন এখন এটা বড় হয়ে গেছে। এখন আমি আবার লেফটে ক্লিক করব,
এটাও সোজা হয়ে গেল। একই নিয়মে আমরা সবগুলোকে হরিজন্টাল অ্যালাইন লেফট করে ফেলবো। হরিজন্টাল অ্যালাইন সবগুলোকে লেফট করার পরে সবগুলি বক্স একটা সুন্দর দেখা যাবে, যে একটা কোয়ালিটিফুল একটা বক্সের মতন, মানে লাইনগুলি একটু এলোমেলো নাই, কোনো ইয়ে নাই। হয়তো বক্সগুলি ছোট বড় আছে কিন্তু লাইনগুলি সোজাসুজি সমান আছে। এটাই হচ্ছে মূলত অ্যালাইন অ্যালাইন টুলের কাজ। অ্যালাইন দিয়ে আমরা মূলত এই কাজগুলি করে থাকি। এটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, এটা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, এটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট বটম। কিছুক্ষণ আগে যেটা দেখাইছি সেই একই কাজ। তো আশা করি আপনারা অ্যালাইন টুলস সম্পর্কে বুঝে গেছেন। আর অ্যালাইন টুলসটা খুঁজে পাওয়ার জন্য আপনারা যদি এটা ডিলেট, এখান থেকে যদি আপনার ডিলেট হয়ে যায়, খুঁজে না পান, তাহলে F7-এ ক্লিক করলেও এটা চলে আসবে, F7 শর্টকাটে। আর না হয় আপনার এখানে উইন্ডোতে গেলে, উইন্ডোতে এই যে এখানে অ্যালাইন আছে, অ্যালাইনে সিলেক্ট করলেই আপনার এই বক্সটা চলে আসবে। এখন আমরা দেখব যে ম্যাজিক ওয়েন টুলের কি কাজ। ম্যাজিক ওয়েন টুল দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, ম্যাজিক ওয়েন টুলের ব্যবহারটা আমরা শিখবো আজকে। ম্যাজিক ওয়েন টুল দিয়ে দেখুন কিভাবে কাজ করে। ম্যাজিক ওয়েন টুল দিয়ে কাজটা দেখানোর জন্য আমরা এখানে এই বক্সগুলোকে কিছু কালারিং করে নেই। এই বক্সগুলোকে আমি কালারে পরিবর্তন করে নিচ্ছি, যার জন্য আপনাদেরকে দেখাইতে একটু সুবিধা হবে যে আমরা আসলে ম্যাজিক ওয়েন্টুলের ব্যবহারটা কি। ম্যাজিক ওয়েন্টুলের ব্যবহারটা মূলত যে কোনো কিছু সিলেকশন করার জন্য খুবই কাজে লাগে। তো সেটা কিভাবে করতে হবে সেটাই দেখানোর জন্য আমি এই কয়েকটা কালার এখানে বক্স সিলেক্ট করে নিলাম। তো এখানে আমি প্রথমে কালারটাকে সিলেক্ট করে এই সরি, আমি এই সেম কালার, এই 1 নম্বর কালারের সেম কালার আমি আরো 2-3টা বক্স সিলেক্ট করতে চাচ্ছি, একই কালার করতে চাচ্ছি। তো আমি এই তিনটাকে এই সিলেকশন টুল দিয়ে ক্লিক করার পর একটা সিলেক্ট হলো, তারপর আমি শিফট চেপে ধরে অন্যটার উপর সিলেক্ট করলে অন্যটাও সিলেক্ট হবে। এখন আমি এটাকে আইড্রপার টুল দিয়ে, এই যে আইড্রপার টুল দিয়ে আমি এই যে প্রথম কালারটা করতে চাচ্ছি এটাকে প্রথম কালারটার মতো করে নিচ্ছি। এখানে দেখুন আমার প্রথম কালারটার মতন একই কালারের কয়েকটা কালার চলে আসলো। একই নিয়মে আমি আরো কয়েকটা একই কালার বক্স করব, এটাও করলাম। একইভাবে আমি কয়েকটা কালার করে নিচ্ছি। আচ্ছা, এখন এই যে বাকিগুলো আছে আমার ভিন্ন কালারে আছে, এটাও, এটা রাখারও কারণ আছে, আর কিছু আমি খালি রাখলাম। তাহলে এখন যে কাজটা হচ্ছে, ম্যাজিক পয়েন্ট টুলের যে কাজটা হচ্ছে, আমি এখানে এই একই কালারের কয়টা বক্স করছি, 1 2 3 আর 4টা বক্স আমি এই একই কালারে করছি। তাহলে এখন আমি যদি এগুলো সিলেক্ট করতে হয় তাহলে আমাকে এই আলাদা আলাদা ভাবে শিফট চেপে ধরে একটা একটা করে সিলেক্ট করতে হচ্ছে। এখন ম্যাজিক ওয়ান্টুলের কাজটা দেখুন কত ম্যাজিকের মতন কাজ করে। আমি এই কালারের উপর সিলেক্ট করার পর দেখুন এখানে আমাকে এই স্টোক কালারটা আমাকে ডিলিট করে দিতে হবে। স্টোক কালারটা ডিলিট করে দিলে তাহলে স্টোক কালারটা আলাদা আলাদা আছে। এই দেখুন এখন আমি ম্যাজিক টুলটা দিয়ে আমি এটার উপর ক্লিক করার কারণে আমি এই স্টোক কালারটা আমি সবগুলো মুছে ফেললাম। এই যে দেখুন, এখানে
এখানে ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই যে সিলেক্ট করার পরে দেখুন এই যে একই কালারের সবগুলি বক্স সিলেক্ট হয়ে গেল। সেম নিয়মে যদি আমি আরেকটি কালার করি, এই যে দেখুন এই 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 কালারের দুটি বক্স আছে, এই দুটি বক্স কালার হলো সিলেক্ট হলো। তারপরে অন্য একটি করলে এই কালারের দেখুন এই কালারের এই কয়েকটি বক্স আছে, এগুলো সিলেক্ট হলো। তারপরে এই কালারের ভিতরে এই কালারটার সাথে এই কালারগুলো সিলেক্ট হওয়ার কারণ হচ্ছে এই এই কালারগুলোতে প্রায় এই এই কালারগুলো ইয়া এই যৌথ কালার মিক্স আছে, যার কারণে এই কালারটাকে সিলেক্ট করলে আমি ওই কালারটাও আমার ধরে ফেলতেছে। তারপরে এই যে আমি হোয়াইটটা যদি সিলেক্ট করি, এই হোয়াইটটা সিলেক্ট করার পরে আমার হোয়াইটের যতগুলি আছে সবগুলি সিলেক্ট হয়ে যাবে। এই যে দেখুন। তো মূলত ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা এইভাবেই মানে একটা একটা করে সিলেক্ট না করে একসাথে ম্যাজিকের মতন সিলেক্ট করতে পারি। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা বাসা বসে এই টিউটোরিয়ালটি দেখে দেখে প্র্যাকটিস করবেন। সবাইকে ধন্যবাদ।